সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাহিরে রাখা হল তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই 12 জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। শেখ মুজিবের পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, শেখ মুজিবের মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে সুজে কান্নায় গড়াগড়ি করেছিল, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিল, 1975 সালের 14ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তারপরের দিন 15ই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে সেই লোকই খুন করেছিল, যার নাম খন্দকার মোশতাক। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টা গুলি করে বসলেন। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মতো করে। আপনার ব্যক্তিগত জীবনেও তাই। আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেডস এবং টিকটক আমাদের সবখানে খুঁজে পেতে সার্চ করুন @RDTV.2.0 লিখে। আমাদের সাথেই থাকুন।